কিছুক্ষণ আগেই আপনাদের দেখাচ্ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসএসকেএম হাসপাতালে গিয়েছেন তার হাঁটুর চিকিৎসার জন্য এবং তিনি জানিয়েছেন এসএসকেএমে ঢোকার আগে তিনি সুস্থ রয়েছেন। প্রত্যেক দিন দীর্ঘক্ষণ ধরে তিনি হাঁটাহাঁটি করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সে কথাই জানিয়েছেন তিনি সুস্থ আছেন। জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিদিন 10,000 পা হাঁটছি এমনটাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএমে তিনি যান হাঁটুর চিকিৎসার জন্য, সেখানে গিয়েছেন বলে জানা যাচ্ছে। হেঁটেই তিনি এসএসকেএম হাসপাতালে ঢোকেন, রুটিন চেক আপ করতে গিয়েছেন এসএসকেএমে। এক্সরে হবে এমনটাও কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গাড়ি থেকে নেমে হেঁটেই এসএসকেএমে যান। রুটিন চেক আপ করাতে তিনি হাসপাতালে গিয়েছেন বলে জানিয়েছেন এবং হাসপাতালে ঢোকার আগে তিনি জানিয়েছেন তিনি সুস্থ রয়েছেন। প্রত্যেক দিন 10,000 পা হাঁটছেন এমনটাও কিন্তু তিনি জানাতে বলেননি। প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন। রিয়া, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতালে গিয়েছেন, তিনি জানিয়েছেন তিনি সুস্থ আছেন, প্রত্যেক দিন 10,000 পা হাঁটছেন। আর ঠিক কী জানালেন এবং তিনি এক্সরে হবে তার আজকে তেমনটাও জানিয়েছেন তিনি। একদমই দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 2:40 নাগাদ এসএসকেএম এর যে উডবার্ন ব্লক সেখানে এসে পৌঁছান এবং তিনি নিজেই গাড়ি থেকে নামেন এবং গাড়ি থেকে নেমে তিনি মিডিয়ার উদ্দেশ্যে স্পষ্ট করে বলেন যে তিনি সুস্থ রয়েছেন এবং একদম ঠিক রয়েছি, সুস্থ রয়েছি বলে এমনটাই তিনি মন্তব্য করেন। এবং তার পাশাপাশি তিনি বলেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নিজেই গাড়ি থেকে নামলাম এবং ডেলি 10,000 স্টেপ করে আমি হাঁটছি, তো আমি সুস্থ রয়েছি, খুব ভালো রয়েছি। এটা শুধুমাত্র একটি রুটিন চেক আপ এবং একটি এক্সরে করার আছে, কারণ আমি সময় পাই না আসার, তো আজকে আমি সময় পেয়েছি সেই কারণের জন্যই এসেছি এবং একটি এক্সরে করা আছে, জাস্ট এটা একটা রুটিন চেক আপ, এমনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেন। এবং তাকে দেখেও কিন্তু একদম স্পষ্ট মনে হচ্ছিল যে তিনি শারীরিকভাবে তার যে একাধিক অসুস্থতা সেটা থেকে কিন্তু এখন অনেকটাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন, যেটা তাকে দেখেও কিন্তু বোঝা যাচ্ছিল। একদম গাড়ি থেকে তিনি ফিটলি তিনি নিজেই নেমেছেন কারো সাহায্য ছাড়া এবং তারপর তিনি নিজেই পায়ে হেঁটে উডবার্ন ব্লকের ভিতরে তিনি ঢুকে গেলেন এবং তিনি নিজেই মন্তব্য করলেন যে তিনি একদম ঠিক রয়েছেন এবং জাস্ট একটা রুটিন চেক আপের জন্য তিনি এসেছেন এবং একটি এক্সরে হবে বলে এমনটাও তিনি মন্তব্য করলেন। রিয়া, হাসপাতাল সূত্রে কি জানতে পারছো এক্সরে ছাড়া আর কোনো পরীক্ষা নিরীক্ষা কি হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? দেখো, এখনো কিন্তু হসপিটালের তরফে কোন রকম বুলেটিন দেওয়া হয়নি, কোনো অফিসিয়ালিও কিছু জানানো হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিজেই জানালেন যে তিনি একটি রুটিন চেক আপের জন্য এবং দেখো যে তার যে একাধিক শারীরিক অসুস্থতা এবং মূলত যে অসুস্থতাটা তাকে ভোগায় সেটা হচ্ছে তার পায়ে ব্যথা, যেটা এমার্জেন্সি হেলিকপ্টার ল্যান্ডিং এর সময় যে প্রবলেম হয়েছিল, তার পায়ে আঘাত লেগেছিল এবং সেই হাঁটুর ব্যথা নিয়ে কিন্তু যখনই তিনি আসেন উডবার্নে, ঠিক একই কারণে তিনি উডবার্নে আসেন এবং আজকেও ঠিক সেই কারণে এসেছে বলেই কিন্তু হসপিটাল সূত্রে জানা যাচ্ছে এবং এটাই তার রেগুলার চেক আপ, অর্থাৎ তিনি যে সময় পান না তিনি নিজে মুখেও বললো এবং আজকে তিনি সময় পেয়েছেন সেই কারণের জন্য, সেই চেক আপটাই করানোর জন্য, অর্থাৎ রুটিন চেক আপটা করানোর জন্যই তিনি এসেছেন এবং সেই কারণেই সেটার পরিপ্রেক্ষিতেই একটি এক্সরে হবে বলে এমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই মন্তব্য করেন, যদিও এখনো অফিসিয়ালি এসএসকেএম এর তরফ থেকে কিন্তু কিছু জানানো হয়নি। ধন্যবাদ রিয়া, কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। দাদা 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 একটু দাদা, শরীর কেমন আছে? শরীর টাইম